নমস্কার, নিউজ 18 বাংলায় জনতার দরবারে আপনাদের জানাই স্বাগত। দুপুর 12টা থেকে আমি কার্ড দিয়ে রেখেছিলাম আজকের বিষয়টা নিয়ে, যে ট্যাংরা থেকে ট্রলি অর্থাৎ মধ্যমগ্রামের খুনের ঘটনা। পরতে পরতে রহস্যটা কোন জায়গায় জানেন? রহস্যটা হচ্ছে, আপনি দেখছেন সাধারণ মানুষ, আপনি দেখছেন বহুদিনের চেনা কিছু মানুষ, আপনি দেখছেন সব শান্ত শিষ্ট, সেরকম কোনো হৈহুজ্জুতিও করেন না। সেই লোকটি খুন করে দিচ্ছে। সেই লোকটি খুন করছে কাকে? নিজেরই পরম আত্মীয়কে। সেই লোকটি খুন করছে কাকে? বাবা খুন করছে ছেলেকে, মাকে খুন করছে ছেলে। না, এগুলো লো প্রোফাইলের ঘটনা নয়, হাই প্রোফাইলেই ঘটনা ঘটছে। লো প্রোফাইলে তো আমরা সেরকম ভাবে পাত্তাই দিই না, গ্রামে গঞ্জে এরকম ঘটনা ঘটে। মধ্যমগ্রাম, কি ভয়ঙ্কর ঘটনা! পিসি শাশুড়িকে খুন করলো ফাল্গুনী রায়। ফাল্গুনির পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, ফাল্গুনী ঘোষ। সুমিতা ঘোষকে খুন করলো কে? ফাল্গুনি, ফাল্গুনির মাকে নিয়ে। তারপরে কি দেখা গেল? একটা বড় ট্রলি ব্যাগে সেই দেহ নিয়ে যাওয়া হচ্ছে কুমারটুলি ঘাটে, এবং সেই কুমারটুলি ঘাটে বিসর্জন দিয়ে দেওয়া হবে, ভাসিয়ে দেওয়া হবে ওই দেহ। স্থানীয়দের বাধায় ধরা পড়ে গেল ফাল্গুনি এবং আরতি। কি বলছিল? ল্যাব রয়েছে, ল্যাব। প্রথমে বুঝতে পারেননি স্থানীয়রা, শীতকালের ব্যাপার ভেবেছেন বড় বড় লেপ রয়েছে। তখন বোঝানো হয়েছে ল্যাব রয়েছে, মানে কুকুরের দেহ রয়েছে। তারপরে খোলার পরে বিরাট বিস্ফোরক উঠে এলো তথ্য। আমার সঙ্গে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। সত্যি কি অপরাধ মনস্কতা বেড়েছে আমাদের মধ্যে? যদি অপরাধ মনস্কতা বেড়ে থাকে, কেন বেড়েছে? কেন এই রকম ঘটনা ঘটানোর সময় কি ধরনের মানসিকতা হতে পারে একজন ব্যক্তির? তিনি বড় ব্যবসায়ী হতে পারেন, তিনি গৃহবধূ হতে পারেন। এই সব নিয়ে আসবো, তবে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এবং সব্যসাচী মিত্রকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য গতকাল আমরা কি দেখিয়েছিলাম, গতকাল থেকে কি দেখাচ্ছি, কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেই প্রতিবেদনটা দেখাবো। বড় ট্রলি ব্যাগ, বেশ ভারী। দুজন মহিলা কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছে, গঙ্গায় ফেলার চেষ্টা করছে বড় ট্রলি ব্যাগ। স্থানীয়দের সন্দেহ হয় ঘিরে ধরে দুই মহিলাকে। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে প্রৌঢ়ার দেহ। মঙ্গলবার সাত সকালে কুমারটুলি গঙ্গার ঘাটে এভাবেই দেহ উদ্ধার। এনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো, পুলিশকে ডাকা হলো, তখন এই ব্যাগ খোলা হচ্ছে, দেখছি বডি। এরা বারাসাত থেকে এসছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহতের নাম সুমিতা ঘোষ। বছর 55 এই মহিলা অসমের জোরহাটের বাসিন্দা। কয়েকদিন আগে মধ্যমগ্রামে আত্মীয়র বাড়িতে আসেন, সেখানেই তাকে খুন করা হয়। ট্রলি ব্যাগে ভরতে সমস্যা হওয়ায় গোড়ালি থেকে কেটে ফেলা হয় দুই পা। ট্রলি ব্যাগটি কুমারটুলির ঘাটে নিয়ে যায় দুই মহিলা, আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী। ফাল্গুনির পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, যার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ফাল্গুনী এবং তার মা আরতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এই দুজনেই খুন করে দেহ লোপাটের চেষ্টা করে। বড় ট্রলি ব্যাগে ভরে নিয়ে যায় উত্তর কলকাতার গঙ্গাপাড়ে। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হয়, তারা জানতে চান ব্যাগে কি আছে। তখন নিজেদের বাঁচাতে মা মেয়ে বলে ব্যাগে নাকি কুকুরের দেহ রয়েছে। যেখানে
স্থানীয়দের দাবি ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। পুলিশ গিয়ে ট্রলি ব্যাগ খুলে সুমিতা ঘোষের দেহ উদ্ধার করে। অ্যাজ পার দেয়ার ইনিশিয়াল স্টেটমেন্ট ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায়, ওদের মধ্যে একটা ফাইট এনসিউ হয়ে যায়। ফাইট এনসিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিল, ও একটু বেহোশ হয়ে যায়। বেহোশ হওয়ার পর আবার যখন উঠলো তখন আবার জোরে ও ঝামেলা করতে শুরু করেছে। তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে, তারপরে ও হয়ে গেছে। এটা কিন্তু ওর প্রিলিমিনারি স্টেটমেন্ট, এর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডাউটগুলো রয়েছে। উই আর স্টিল ভেরিফাইং দ্য ফ্যাক্টস, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা কি আছে। পিও এস্টাবলিশ হয়ে গেছে, তো ফার্দার তদন্তগুলো চলছে। মধ্যম গ্রামে খুন, তারপর দেহ কেটে ট্রলি ব্যাগে ভরে কলকাতায়। কুমারটুলি ঘাটে গিয়ে গঙ্গায় ফেলার চেষ্টা, শেষমেশ তার হয়নি। দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার আগেই হাতে নাতে ধরা পড়ে গিয়েছে মেয়ে ও মা। নিউজ 18 বাংলা। তথ্য পাচ্ছি আমরা, এই যে ফাল্গুনী যার পিসি শাশুড়িকে খুন করা হলো, সেই পিসি শাশুড়ির ডিভোর্সি, সেই পিসি শাশুড়ির ছেলে মেয়ে কেউ নেই, সম্পত্তি আছে প্রচুর, এবং তার এটিএমে ব্যাংকে 4.5 লক্ষ টাকা ছিল। কার্ড নিয়েছে ফাল্গুনী পিসি শাশুড়ির কাছ থেকে ভুল বুঝিয়ে, তারপরে বাইরে গিয়ে 50,000 টাকা তুলেছে, সেই নিয়ে ঝামেলা, এবং তারপরে খুনের পরে ওই কার্ড দিয়েই 50,000 টাকার সোনার গয়না কিনেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই বডিটা ঢোকানোর জন্য ওই কার্ড দিয়ে ট্রলি ব্যাগও কিনেছে। এটা কি ধরনের মানসিকতা? এর কিন্তু আগে খুনের বড়সড় অপরাধের কোনো ইতিহাস নেই। অয়ন, দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি সাধুবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই কুমারটুলি ঘাটের সেই দিন সকালবেলা যেসব মানুষ ওখানে দাঁড়িয়েছিলেন, ওনাদের জন্য কিন্তু আমার পার্সোনালি হলো এবং সব বাঙালি জাতির জন্য কিন্তু আজকে সমাজের প্রতি একটা আস্থা কোথাও একটা দেখা যাচ্ছে, কোথাও একটা আশার আলো কিন্তু এসেছে। যে আমাকে যদি কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করে, আমার প্রতি যদি অনিয়ম করার কেউ চেষ্টা করে, অন্যায় কেউ চেষ্টা করে, আরো 20টা লোক কিন্তু ভরসা আছে আমাদের যে পাশে দাঁড়িয়ে যাবে সেই অন্যায়টা রোধ করার জন্য। এইটা বলে আমি প্রথমে শুরু করছি। 2 নম্বর, অয়ন, দেখো, এই যে পুরো ঘটনাটা বললে, এটা একদম ক্রিমিনাল সাইকোলজির প্রথম থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত ঠিক এইভাবেই বোঝানো হয়েছে। কারণ যারা ক্রাইম করে তাদের আমরা ইংরেজি পরিভাষায় সাইকোপ্যাথ বলি। কারা সাইকোপ্যাথ হয়? মানুষের একটা ব্রেনের কনস্ট্রাক্ট থাকে, মানুষের ইমোশনসের একটা কনস্ট্রাক্ট থাকে। প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা ডিফারেন্ট। এটা কোথা থেকে আসে? না, সেই মানসিক গঠন থেকে আসে। এবং এই সব মানুষগুলোর মানসিকতার গঠন, আবার বলছি, এটা কিন্তু মানসিক রোগ কিংবা মানসিক অসুখ নয়, এটা হচ্ছে মানসিকতার গঠনটা অন্যরকম থাকে। এদের কতগুলো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে অনুশোচনা বোধহীন, অর্থাৎ এদের মধ্যে কোনো অনুশোচনা থাকে না। তারা কোল্ড ব্লাডেড ভাবে অন্যের ওপর অত্যাচার চিন্তা করতে পারে, অর্থাৎ সুচিন্তিত ভাবে এইসব ঘটনা ঘটায়। তাদের আমাদের সামাজিক দৈনন্দিন জীবনে যে একটা সামাজিক এবং মানসিক নিয়ন্ত্রণ থাকার কথা, তাদের সেই নিয়ন্ত্রণটা থাকে না। এবং আমরা যে পদে পদে কোনো একটা কাজ করলে কনসিকোয়েন্স অর্থাৎ পরিণতির কথা ভাবি, সেই পরিণতির এরা তোয়াক্কা করে না। সুতরাং এই সব যে ঘটনাগুলো, সেটা যদি একটা কন্ডিউসিভ, এটা গেল সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট, এইটা যদি একটা কন্ডিউসিভ সোশ্যাল কনস্ট্রাক্টে দেখা যায়, তখনই এরা প্রস্ফুটিত হয়। সুতরাং এই দুটোই এটার কারণ থাকে। ইন্ডিভিজুয়াল হচ্ছে ক্রিমিনালস, এবং যে সোসাইটি আজকের দিনে আমরা ক্রিমিনাল হয় কি করে? ক্রিমিনাল তৈরি হওয়াটা ইট ইজ আ ইম্পর্টেন্ট ইস্যু। এটা হচ্ছে বায়োলজিক্যাল
সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট থাকে। এই যে কনস্ট্রাক্টটা, অর্থাৎ ব্রেন মানুষের কিভাবে তৈরি হচ্ছে, মানুষের পেটের ভেতরে, একটি মহিলার, একটি মায়ের পেটের ভেতরে, সেইটার জিন ঘটিত ইম্পর্টেন্স যেরকম থাকে, তেমনি সাইকোলজিক্যালি এবং কোন সোসাইটিতে সে বড় হচ্ছে, এই তিনটের ইম্প্যাক্ট আমি একটু ডক্টর মিত্রকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করব, আপনারা দর্শকরা আপনারা থাকুন আমার সঙ্গে, কারণ পরিষ্কার বোঝানোর জন্য আজকে ডক্টর সব্যসাচী মিত্রকে এনেছি। ট্যাক্সি ড্রাইভার প্রথমে বাড়ি থেকে ভ্যান, মানে মধ্যমগ্রামে আপনারা যারা থাকেন তারা জানেন যে মধ্যমগ্রামে সাধারণত ভ্যান রিক্সা, সেই ভ্যান রিক্সায় তোলা হলো ওই ট্রলি, যাতে পিসি শাশুড়ির দেহ ভ্যান রিক্সা করে নিয়ে আসা হলো দোলতলা মোড় পর্যন্ত, কয়েক কিলোমিটার, এবং দোলতলা মোড় পর্যন্ত আসার পর ট্যাক্সি ভাড়া করা হলো। সেই ট্যাক্সিওয়ালার সঙ্গে দরদাম করা হলো, খুনের পরেও দরদাম। দেখুন ট্যাক্সি ড্রাইভারের বক্তব্য দেখুন। ট্যাক্সি ড্রাইভারের বক্তব্য দেখাবো। 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছে, আমি 500 টাকা যাইনি, 600 টাকায় রাজি হয়ে তারপরে ওনাদের গিয়ে নামিয়েছি ওনার জায়গায়, তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। উনি আর 100 টাকা দিয়েছে আমাকে, আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়। ট্রলিটা ভারী ছিল অবশ্যই, কারণ ওনারা তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভেতরে কাঁটার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে। ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো। আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মতন চলে এসেছি। আমি আবার বলছি, খুঁটিয়ে খুঁটিয়ে একটু জিজ্ঞাসা করবো। আর আমার সঙ্গে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য এসে উপস্থিত হয়েছেন, তার কাছ থেকেও জানবো অনেক কিছু। আমি ডক্টর মিত্রর কাছে আরেকবার যাব। এই যে শুনলেন আপনি যে দর দস্তুর করা হচ্ছে, তখনও দরদাম করছে মা এবং মেয়ে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভ্যান রিক্সা করে এসে ওইখানে ট্যাক্সিটা ভাড়া করা হলো। ট্যাক্সি ভাড়া করার সময় কি বলা হলো, 500 টাকায় যেতে হবে। তখন ট্যাক্সি ড্রাইভার বললেন না 600 টাকা, 700 টাকা। এইটা বিষয়টা জানতে চাইবো। এখানেও কিন্তু কোন রকম তাপ নেই। হ্যাঁ, দেখো অয়ন, আবার আমি কথাটা ওই জায়গাতে আমরা ফিরে যাব যেটা আগের সেন্টেন্সে বলছিলাম, যে সুচিন্তিত ভাবে ঘটনা ঘটে। এটার একটা উদাহরণ তাহলে আমার হঠাৎ এখনই মনে পড়লো। ধরো আমরা যেরকম বাড়ি থেকে কোনোদিন ফ্রাইডে নাইটে একটা রেস্টুরেন্টে গেলাম, বারে গেলাম, পাবে গেলাম, খাওয়া দাওয়া করলাম এবং ফিরে চলে এলাম। এবার ফেরার পথে আমরা এই যে খাওয়া দাওয়া করেছি, এই যে আমরা একটা সময় এনজয় করেছি, তার একটা পরিতৃপ্তি ফিল করতে করতে আমরা ফিরি। এটাই হয় সাধারণ মানুষের মানসিকতা। এরা এই যে ঘটনাটা ঘটিয়েছে, এদের কাছে এটা একটা পরিতৃপ্তির জায়গা, এটা একটা রিওয়ার্ডের জায়গা, এটা একটা গোল করার জায়গা। সুতরাং তাদের কাছে কিন্তু এটা ভয় ভীতির জায়গা না, তাদের কাছে এটা অনুশোচনার জায়গা না, তাদের কাছে এটা আতঙ্কে পড়ার জায়গা না, কারণ এটা প্রিমেডিটেটেড, কোল্ড হার্টেড, কোল্ড ব্লাডেড মার্ডার। সুতরাং পুরো সিস্টেমটাই মনের মধ্যে তাদের কাছে কোনো রকম বেদনা কিংবা কোনো রকম অনুশোচনা কাজ করছে না। যদি এগুলো না কাজ করে, তাহলে সে কেন ট্যাক্সি ড্রাইভারের থেকে আরো 100 টাকা কমাতে চাইবে না? কারণ ইট ইজ আ নর্মাল ডে ফর বোথ অফ দেম আফটার আ সাকসেসফুল ইভেন্ট। বলতে খারাপ লাগছে, কিন্তু ক্রিমিনালসদের কাছে ক্রাইম করাটা ইজ আ সাকসেসফুল রিওয়ার্ড টু দেয়ার ব্রেন অ্যান্ড টু দেয়ার বিইং। ওকে, তারা পুরস্কৃত হচ্ছেন মনে করা হচ্ছে। তাহলে অরিন্দম দা, এদের পুলিশ হেফাজত হবে, এদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে, তাতে কি এদের কিচ্ছু যায় আসে না? এই সব অপরাধীদের পুলিশ কিছুই করতে পারবে না? এই সব অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও, তদন্ত হলেও, কড়া পদক্ষেপ করা হলেও? সব্যসাচী বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি যে কথাগুলো বলেছেন। তবু আমি আপনাদের বলি, আপনি জানেন যখন একটা ক্রাইম করে না, হট করে বাড়ির মধ্যে একটা আলোচনা হলো, এক্সাইটেড হলো, চাকু মেরে দিল, বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলো, চাকু মেরে দিল, এটা বন্ধ করতে পারে না পুলিশ। কিন্তু এই যে জিনিসটা প্রতিহিংসামূলক আচরণ, আপনি জানেন ড্রিম, প্রিপারেশন, তারপর হচ্ছে অ্যাকশন, মানে এতগুলো দেখুন, ড্রিম করছে, থট করছে, প্রিপারেশন করছে, অ্যাকশন, মানে একে আমার মারতে হবে।
এই যে গত আরজিকর ইস্যু থেকে এখন পর্যন্ত আপনি যদি হিসাব দেখেন, টোটাল 7 জনের কিন্তু ফাঁসির অর্ডার হয়েছে। আপনি দেখে নিন, তার মধ্যে একটি ছেলে, বাদ বাকি সব বেশ ফাঁসির অর্ডার হয়েছে। কিন্তু এই ফাঁসি পুলিশ খুব ভালো তদন্ত করেছে। 38 দিনেও দেখলাম পক্সো আইনের সেদিন একটা ফাঁসি দিয়ে দিয়েছে। এখানে একটা পার্থক্য আছে অরিন্দম দা, এখানে হচ্ছে মেরে ফেললাম তারপরে পরিকল্পনা করছি এই বডিটা কিভাবে রাখবো, এই বডিটা কিভাবে পার করে দেবো, তখন প্ল্যান হচ্ছে। দেখুন, আপনাকে একটা জিনিস জানতে হবে অয়ন বাবু, যে আমি যখন মারবো, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স বলে এটাকে, যে আমি প্রমাণগুলো লোপ করে দেবো তা নয়তো কিন্তু আমি ধরা পড়ে যেতে পারি। এবং কত বড় ঘৃণ্য আচরণ আপনি বলতে চাচ্ছেন, যে এদের মধ্যে যখন খুন করে মানুষ, আমরা যে মার্ডার গুলো দেখেছি, খুন যখন করে তার মধ্যে একটা পৈশাচিক বিষয় আছে, আমি খুন করব, তখন যদি ও চিন্তা করে যে আমি ফাঁসি হতে পারে, আমাকে জেল হতে পারে, এই চিন্তাটা তখন আসে না, তাহলে তো সে প্রিভেন্ট করে, নিজেকে থামাতে পারে। কিন্তু প্রতিহিংসা যে ক্রমাগত যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এদের মধ্যে এক সংখ্যক মানুষের মধ্যে কোনো ভয় নেই, ভীতি নেই, তারা যা ইচ্ছা তাই করছে। কেন জানেন তো? অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত, যেটা দেখুন আপনি জানেন হাই সফিস্টিকেটেড সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি আমাদের এসে গেছে। আপনি দেখুন, তা সত্ত্বেও তারা পেপারে দেখছে, সমস্ত জিনিস জানতে পারছে, টিভিতে দেখছে, তা সত্ত্বেও আজকে যে ক্রাইমটা করেছে, আপনি দেখুন মধ্যমগ্রাম থেকে কোথায় নিয়ে চলে এসছে, এবং ট্যাক্সি ড্রাইভারকে আজকে ইনসিস্ট করছে, তার মধ্যে আজকে কোনো ভয় নেই। যে মেয়েটা আজকে ধরেছে তাকে আমরা থ্যাঙ্কস জানাই, যে সে আজকে নিজে এগিয়ে এসছে, ব্লাড দেখেছে। কিন্তু এই অপরাধ প্রবণতাটা আসছে হচ্ছে কেন জানেন তো? পরিবেশ। আপনি আমাকে বলুন, যখন ট্রেন যায় লেভেল ক্রসিং এ মানুষ দাঁড়িয়ে থাকে কেন? জানে আমি নিজে মারা যেতে পারি। এদের কোনো ভয় নেই। কারণ কি, যদি ভয় থাকতো, এবং যে সমস্ত ক্রাইমটা যখন করে তাদের মধ্যে এই জিনিসটা উপলব্ধি আসে না, আমাকে হত্যা করতে হবে এবং আই শুড রিচ দ্য গোল, মানে আমাকে যেভাবেই প্রতিহিংসা আমাকে মারতে হবে, সেই সময় যদি আজকে হয়, তাহলে তো আপনি বলুন না, এতগুলো মার্ডার হচ্ছে, এতগুলো আজকে ফাঁসি হচ্ছে, তাহলে হোয়াই হি হ্যাজ নট বিন মানে চেঞ্জ, তার ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে যে তারা যখন ক্রাইম করে, দেখুন এটা কিন্তু ক্রিমিনাল নয়। আপনি যদি এদের প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, নিশ্চয়ই সে ক্রিমিনাল নয়। মেবি আমাদের কাছে পরিচিত ক্রিমিনাল, আপনাদের কাছে পুলিশের কাছে ক্রিমিনালরা অনেক পরিচিত আছে, অনেক ক্রিমিনাল, আর এরা হচ্ছে ভদ্র বেশি ক্রিমিনাল। তার মানে কি আমাদের চারপাশে এরকম অনেকেই ঘুরে বেড়াচ্ছেন এরকম? দেখুন নয়ন বাবু, ধরুন আমি একটা মহিলার সাথে, আমি ঘরের মধ্যে বাজে কাজে লিপ্ত, সেই সময় আমার ওয়াইফ চলে আসলো, কিন্তু আপনি দেখবেন ওই সময়টায় আমি ওয়াইফকে যাতে না বোঝাতে হয়, যদি চেঁচামেচি করে আমি খুন করে দেবো। এই যে প্রভোকেশনটা, এই যে জিনিসটা কিন্তু আটকানো খুব মুশকিল। বিভিন্ন জায়গায় আপনি দেখছেন, এক বিচারক যে বলেছে যে আমি যদি বাড়ি গিয়ে দেখি যে আমার স্ত্রী একজন কারোর সাথে ইলিসিট কানেকশন রয়েছে, তখন যে হত্যা, সেই হত্যা এবং প্রিপ্ল্যান্ড হত্যার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। এই যে মার্ডারটা, এটা প্রিপ্ল্যান্ড ওয়াইজ, যেটা আপনাদের মিস্টার সব্যসাচী বাবু বললেন, যে প্রিপ্ল্যান্ড ওয়াইজ মার্ডার, মানে প্রথম থট, তারপরে প্রিপারেশন করেছে। আপনি চিন্তা করে দেখুন কতগুলো স্টেজ থেকে আজকে অতিক্রান্ত করেছে, আগে থেকে সে প্রিপ্ল্যান্ড ওয়াইজ কুল ব্রেনে আজকে কিন্তু মার্ডারটা করেছে। এবং এই মার্ডারটা আপনারা যদি বলুন, শেষ করুন। এই যে মার্ডারটা আপনারা যদি বলে থাকেন, এই মার্ডারটা আমরা বলি যে মডাস অপারেন্ডি, টাকা দিয়ে মার্ডার করাচ্ছে। আমরা থানায় দেখেছি 500 টাকা দিয়ে মার্ডার করেছে, একটা মদের বোতল দিয়ে দিল, খুন করে আয়। কিন্তু এরা কিন্তু সেই ক্রিমিনাল নয়। এদের কিন্তু যে